সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনাদের কি বিশ্বাস? আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আর যদি কারো সাথে সুবিচার করেন, তার যদি সুবিচার করেন, তার জাহান্নামে যাওয়া সারা রক্ষা নাই। অবিচার তো করে নেই না, সুবিচার করলে উপায় নাই। তাহলে উপায় কোনটা? উপায় হলো একমাত্র আল্লাহর দয়া। এই কথাটা বহু হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে যে আল্লাহর বিচারে দয়া ছাড়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এবার বুঝা থাকলে বলুন, আল্লাহ কি কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না? আর যদি কারো সাথে সুবিচার করেন তাহলে তার বাঁচার উপায় আছে? নাই। তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আল্লাহর অবিচার না সুবিচার? হ্যাঁ, অবিচারও না সুবিচারও না, একমাত্র দয়া ছাড়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। এটা হলো আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। কিন্তু এখানে আরো কিছু কথা আছে। সব কথা আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মাধ্যমে বুঝাইছেন। এর মধ্যে একটা হাদিসের মর্ম আমি আপনাদের সামনে তুলে ধরি। পৃথিবীর বিখ্যাত যত হাদিসের কিতাব আছে, এর মধ্যে একটা হাদিসের কিতাবের নাম আছে আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক নামক হাদিসের কিতাবে রাসূলের বর্ণিত একটা হাদিস উল্লেখ আছে। হাদিসটা একটু লম্বা, আমি তার সারমর্মটা বলি আপনাদের। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছিল। কতদিন? 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। বেজাল ইবাদত না নির্ভেজাল? নির্ভেজাল। রাসূল বলেন, এই লোকটা নির্বিঘ্নে কোনো প্রতিবন্ধকতা ছাড়া শান্ত মতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকার জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে, নির্জন দ্বীপে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, এমন দ্বীপে গেল আল্লাহর ইবাদত করতে। দ্বীপে তো খানা পানি পাওয়ার কোনো উপায় নাই, বাঁচবে কিভাবে? রাসূল বলেন, সেই দ্বীপের মধ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থা একটা ডালিম গাছ সৃষ্টি করে দিল। পেটে খিদা লাগলে একটা ডালিম পাইরা খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি দ্বীপের চতুর্দিকে আছে, কিন্তু পান করা যায় না। রাসূল বলেন, আল্লাহর কুদরতে ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। একটা ডালিম গাছ আর একটা মিঠা পানির ঝরনা। যখন খিদা লাগে তখন একটা ডালিম পাইরা খায়, খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা হয় তখন ঝরনার থেকে 1 গ্লাস মিঠা পানি পান করে তার পিপাসা নিবারণ হয়ে যায়। এইভাবে এই দ্বীপের মধ্যে 500 বছর অবস্থান করেছিল এবং 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। মরণের আগে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়। মরণের পরে আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে, মাটি যেন লাশটা খাইতে না পারে। আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়াবে। তখন আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করেছে এবং তার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব ছাড়া আর কোনো গুনাহ লেখা নাই। আর কোনো গুনাহ লেখা নাই। তার আমল নামায় কি আছে? গুনাহ আছে না শুধু সওয়াব? কতদিনের? 500 বছর। তারপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, তাই আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। এই কথা বলা মাত্রই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়?
রাসূল বলেন তার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ আবারও বলবেন, ফেরেশতা আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। লোকটা আবারও বলবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগবে? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব করে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। এরপর থেকে হাসরের মাঠে বান্দার সাথে ওই আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন, প্রথমে বলবেন, দুইটা চৌকের হিসাব দেওয়া। আমি যদি তোমার মায়ের গর্ভে তোমাকে যখন জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি জগৎটা দেখার মতো দুইটা চক্ষু না দিতাম, তোমার 500 বছরের ইবাদত বিক্রি করে কি জগৎটা দেখার মতো দুইটা চক্ষু কিনতে পাওয়া যাইত? বান্দা বলবে না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে বলো তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া দুইটা চোখের মূল্য কি হয়? বান্দা বলবে যে না, হয় না। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া দুইটা চোখের মূল্য। এবার বলো আমার দেওয়া দুইটা কানের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে তুমি, সেইগুলির মূল্য দিবে কে? 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ গ্লাস মিঠা পানি পান করেছিলে, সেগুলির মূল্য দিবে কে? এই প্রশ্ন জবাবে বান্দা কোনো উত্তর করতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফেরেশতা কি বলবেন, ওই ফেরেশতা আমার প্রাপ্য পরিশোধ করতে পারে না, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুমে ফেরেশতা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে রওনা হয়ে যাবে। তখন বান্দা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ সুবিচারের দরকার নাই, দয়া কইরা দিয়া নাও। কি হইল? আল্লাহ সুবিচার করলে কি হবে? আল্লাহ যদি হাসরের মাঠে কোনো বান্দার সাথে সুবিচার করেন, সারা জিন্দেগির বন্দেগি দিয়া জান্নাতের মূল্য দিবে দূরের কথা, দুইটা চোখের মূল্য ওকে দিতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহর সুবিচারে কোনো বান্দা রক্ষা পাবে না। হাসরের বিচারে রক্ষা পেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। বুঝা থাকলে বলেন, আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? দুনিয়াতে দেখা যাবে না। 2 নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? আখিরাতে দেখা যাবে। 3 নম্বর সহি ব্যাখ্যা কি পেলাম? আল্লাহর সুবিচারে রক্ষা নাই, আল্লাহর দয়ায় রক্ষা পেতে হবে। বুঝে আসলো কিনা? এখানে এসে কিছু বন্ড ফিরেরা এক ফাঁড়ি পথ খুঁজে পায়। এই বন্ড ফিরের দল বলে, এই জন্যই আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না। মৌলবীরা জিজ্ঞাসা করো, নামাজের দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা, রোজার দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা, সারা জিন্দেগীর ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা? এতক্ষণে কি বুঝলেন? হয় না। কাজেই যেই নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতের মূল্য হয় না, এই ইবাদত বন্দেগী নামাজ রোজা আমরা করি না। আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে, এই জন্য আমরা আল্লাহর দয়ায় ল্যাংটা থাকি। আল্লাহর দয়ায় জান্নাতে যাব, ল্যাংটা থাকি। একদল বন্ড পীর যে 1500 বছর পরে দুনিয়াতে এমন ভাবে আবির্ভাব হবে, আল্লাহর কি 1500 বছর আগে জানা ছিল? ছিল না? ছিল। তাই আল্লাহ 1500 বছর আগেই নবীর কাছে কুরআন নাজিল করে বলে দিয়েছেন, ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা। মর্ম হলো জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়া যাবে ইবাদত বন্দেগীর উসিলায়। আল্লাহর দয়া পাওয়া যাবে ইবাদত বন্দেগীর উসিলায়। আল্লাহ যেহেতু কোরআনে কথাটা বলে দিয়েছেন, আল্লাহর দয়া পেতে হবে ইবাদত বন্দেগীর উসিলায়। কাজেই যে ইবাদত বন্দেগীর দরকার নাই মনে করে, সে কোরআন মানে না, আর যে কোরআন মানে না সে কাফের। এই জন্য বন্ড ফিরের দল কাফের। এই জন্য বন্ড কাদিয়ানি যত নম্বর, যত 6 কথার যত নম্বর অমান্য কইরা কাফির, বন্ড ফিরের দল এই 6 কথার তত নম্বর দফা অমান্য কইরা কাফির। মনে আছে নি? কাদিয়ানি 6 কথার কোন কথা অমান্য কইরা কাফির?
তিন নম্বর কোরআন মানে না। কোরআনে আল্লাহ রসুল আমাদের রসুলকে শেষ নবী বলেছেন, কাদিয়ানীরা মানে না, এর মানে হলো কোরআন মানে না। তেমনি ভাবে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর দয়া পাওয়ার উসিলা হবে তোমার ইবাদত। বন্ড ফিরে ইবাদত যে দয়া পাওয়ার উসিলা মানে না, সুতরাং কাদিয়ানীও কোরআন না মানার কারণে কাফির, বন্ড পীরেরাও কোরআন না মানার কারণে কাফির। আপনারা কি মনে করেন আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানদের জন্য এই সমস্ত কথা আলোচনা হওয়া দরকার? মনোযোগ দিয়ে শোনা দরকার, বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। এই পর্যন্ত আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা শোনাইলাম, আরো অনেকগুলি আছে, একদিনে সব বলা যাবে না। আল্লাহ বিশ্বাসের পরই কলেমায়ে তয়্যিবার মধ্যে রাসূল বিশ্বাসের কথা বলা হয়েছে। আল্লাহ বিশ্বাসের পরেই কলেমায়ে শাহাদাতের মধ্যে রাসূল বিশ্বাসের কথা বলা হয়েছে। কাজেই আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান মনে করে আল্লাহ বিশ্বাস করার পরেই রাসূল বিশ্বাসের স্তর, ঠিক আছে, আল্লাহ বিশ্বাসের পরেই রাসূল বিশ্বাসের স্তর। আল্লাহ সম্পর্কে যেহেতু 3টা সহিহ ব্যাখ্যা জানতে পারলাম, তাই নবী রাসূল সম্পর্কেও আপনাদেরকে কয়েকটা মন গড়া ব্যাখ্যা আর কয়েকটা সহিহ ব্যাখ্যার আলোচনা করি, যেন আপনারা সহিহ ব্যাখ্যা মতো আল্লাহ মানে, সহিহ ব্যাখ্যা মতো নবী রাসূল মেনে জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। এই আলোচনার ফাঁকে দিয়ে আশা করি আপনারা পরিষ্কারই বুঝতে পেরেছেন কাদিয়ানী মুসলমান না কাফির। কাফির। কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল, মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাফিরের দল, দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আসলে কাফিরের দল নাম দিছে মুসলমানের দল কেন? সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ আছে মাথার থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিদাত আর বিদাতের সাগরে হাবুডুবু খায়, আর নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদাতিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কেন? ওই কাদিয়ানি পলিসি আর বিদাতি পলিসি সেম পলিসি। কাদিয়ানি পলিসি সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য কাফির হইয়াও মুসলমানের দল নাম রাখছে, ঠিক তেমনি ভাবে বিদাতিরাও সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বিদাতি হইয়াও নিজেদের দলের নাম রাখছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম রাখলে কাম হয় না, আদর্শ মানলে কাম হয়। নবী রাসূল সম্পর্কে কিছু সহিহ ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরি, যেন আপনারা বুঝতে পারেন আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না, সহিহ ব্যাখ্যা মতো নবী মানেন। নবী রাসূল সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না। আল্লাহ কোন গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। তাহলে নবীগণ গুনাহগার না বেগুনাহ? কতদিনের বেগুনাহ? আজীবন। নবীগণ কতদিনের বেগুনাহ? আজীবন। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা কি পাইলাম? যে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কিন্তু কোন কোন নবীর জীবনে এমন কিছু ঘটনা পাওয়া যায় যেইগুলিকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। সহিহ ব্যাখ্যা মতো নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায় না মন গড়া ব্যাখ্যা মতো? হ্যাঁ, বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলিকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে আপনি নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, সহিহ ব্যাখ্যা মতো গুনাহগার সাব্যস্ত হয় না। যেমন একটা উদাহরণ দেই শুনেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন।